গুড মর্নিং বন্ধুরা, আমি অন্তরা আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে ইলিশ মাছটা আমি ছুরিতে আগের দিনও কেটেছিলাম, আজকেও কাটছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি কচু শাক কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই কচুর শাকটা আমি প্রেশারে সিটি মেরে ভাপিয়ে নিয়েছি একটু, তাহলে মুকুটকুট করবে। এবার এতে দেবো একটু আদা বাটাটা দেওয়ার পরে, আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে কষাবো। তারপর দেবো স্বাদ মতো চিনি, কারণ কচুর শাকে একটু চিনি না হলে ভালো লাগে না। একটু চিনি দিয়ে দিয়েছি, আর চিনির মধ্যে নকুলদানা ছিল বলে একটা নকুলদানা পড়ে গেছে। এবার এটা ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। যারা হাতে চিপে জলটা ঝরিয়েও দিতে পারেন, এমনি নর্মালও দিতে পারেন। কচুর শাক যদি ভালো হয় তাহলে নর্মাল দিয়ে দিলেই হবে। আর যদি বুনো কচু হয় তাহলে একটু জলটা চিপে দেওয়াই হবে, তাহলে চুলকাবে। এবার এটা পুরো কষতে হবে যতক্ষণ না শাকটা শুকাচ্ছে পুরো। একদিন এইভাবে কচুর শাকটা করবেন, আশা করছি সবাই ভালো লাগবে। কারণ আমি যাকে খাইয়েছি সবাই প্রশংসা করেছে। তো করেই দেখুন না কেমন লাগে। আপনারা তো নিজেদের মতো করেনি, তো এরকম একদিন করে দেখবেন। খুবই শর্টকাট হয় রান্নাটা, কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আর এইভাবে কচুর শাক রান্নাটা আমাকে আমার মা শিখিয়েছে। তো এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে আর জিরের ফোড়ন দিয়ে কচুর শাক রান্না। তো আপনারা একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে শিখতে না। মানে আমি একদিন যতজনের খাইয়েছি সব বলে ভালো, তাই জন্যই শেয়ার করলাম। যদি কেউ বলতে বাজে তাহলে করছে, তাহলে ভরসা পেতাম না শেয়ার করার। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, সব হয়ে গেছে আমার। দেখাই তো কী কী রান্না করলাম। এখানে তো মাছের তেল আছে, দেখতেই পাচ্ছেন। আর এই বাসনের জায়গাটা এখানে রেখে দিয়েছি। যাই হোক, এখানে মাছ ভাজা, লাইটটা জ্বলেনি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল, আর ওদিকে আলু সেদ্ধ আছে, ভাত। তো কালকেও ইলিশ মাছ খাওয়া হয়েছে। দুটো ইলিশ মাছ একদিনে ইচ্ছা করে দিই, টাইমটাও অনেকটা যায়। আর কচুর শাকটা কালকে আগের দিন এনেছিল, অল্প এনেছিল। কালকে রাত্রিবেলা আবার এক আঁটি এনেছে। দেখুন না কত, 2 আঁটি কচুর শাক ওইটুকুনি হয়ে গেছে। আরও কমে যাবে এটা করতে কমবে। আর আমাদের সকালবেলায় পুজো হয়ে গেছে, পুজো করে। আর কালকে মনিকে পুজো করতে হবে। এখন মনি নিজের ঠাকুর নামটা করছে, ও নিজের ঠাকুরকে নাম ইয়ে করে আর কি। আজকে মনে করলাম ওপরের ঘরের জানলাগুলো আজকে খুলে দিয়ে আসবে, চৌদি ঢুকে। কালকে তো বড়া কইটুকুনি হয়ে গেলে দেখলেন, এটা আরও কষবে, আরও আনবে। এটা একদম অল্প হয়ে যাবে। তারপরে এখনও মাছের মাথাটা দিয়ে পরে দেবো। বুঝলি না, মাছের মাথা দিলে না কাঁটাগুলো আবার কেটে যায় না। আর অভিভাবক এখন গেল গ্যারেজের গাড়ি ঠিক করতে। কি গাড়ি সাইড চেপে গেছে না কি হয়েছে দেখাই। গাড়িটা ঠিক করছি, ওদিক করছি। আর মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি মাছের মাথাগুলো ভাঙবো না, কারণ অভি পছন্দ করে না ভাঙা, মানে কাঁটা হয়ে যায় যেহেতু। আপনাদের যাদের ইচ্ছা ভেঙে নেবেন। আর আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামাবো। আর আপনাদের ইচ্ছা হলে ঘি দেবেন, না হলে না দেবেন, সেটা আপনাদের পুরোপুরির ওপরে। ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি একটুখানি দেবো। আর একটু কষবে, তারপর দেবো। তো কচুর শাক রান্না আমার কমপ্লিট। আর আমি নামিয়ে নেবো। তো আজকের রান্না হচ্ছে এটাই, কচুর শাক, ইলিশ মাছ ভাজা, তেল, ঝাল, ব্যাস। আলু সেদ্ধটা মাখবো আর ওদের খেতে দেখবো, ব্যাস হয়ে যাবে আজকের মতো রান্নাঘরকে বিদায় জানাবো। কারণ রাত্রিবেলা এগুলোই থাকবে যা বুঝছি, থাকবে। কারণ কচুর শাকটা একটুখানি নিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় আর কি। তো দুবেলাই হয়ে যাবে। আর কালকে তো সোমবার, নিরামিষ আবার লাস্ট সোমবার। কালকে অফিসে পরোটা ছাড়া কিছু খেতে চায় না, ভালো লাগে না। এই কালকে কী করা যায়।
চলুন হ্যাঁ আলু সেদ্ধগুলো মেখে তারপর ভাতটাও বেড়ে দিই। ওই আর গরম ভাতটা খেতে চায় না। বেড়ে দাও আগে থেকে বেড়ে দেবে করে রেখে দেয়। আজকে এখানে প্রচণ্ড রোদ উঠেছে, বেশ ভালো হয়েছে রোদ উঠেছে। সবাই কি সুন্দর ছাদে না কেচে মেলেছে, আমি কাচতে পারছি না, মেলতেও পারছি না। ম্যাডাম এখান থেকে ঘুম থেকে উঠেছেন, আর এখানে সাকরেদরা আমি এখনো শুয়েই ছিল। এখানে সব দরজার ধরে বসে আছে, কারণ হচ্ছে একটাই অভিবাবু চা করতে গেছে। আমাকে বলে গেল যে কি দিয়ে চা খাবে, র চা খাবে না দুধ চা খাবে। আমি বললাম তুমি যেটা খাওয়াবে আমি সেটাই খাবো। চা এখন করতে গেছে, এখন জানি না কী চা করে নিয়ে আসবে, করে আনলে আপনাকে আজকে দেখাবো। রোজ মানে সেদিনকে বলছিলাম না যে দেখানো হয় না, আজকে দেখাবো। মলি এখনো আমি ঘুমোচ্ছিলামই, একটু বেলা করে শুয়েছি আজকে। তারপর আমরা একটুখানি আলোচনা করছিলাম, আমি বলি অভি ছিল, আমার পিউমা ছিল, তার জন্য আলোচনা করে তাই জিনিস ঠিক করা হয়েছে। তারপর একটু দেরি করে ঘুমিয়েছি, নিচ থেকে চেঁচাচ্ছে দেখেছেন, বলবো কথা বলতে দেবে না। এলে আমার দেখাবো। এই যে ওইবাবু চা করে নিয়ে এসছেন, আমি বলছি দাঁড়াও ভিডিওটা করি, বলছে তোমার ভিডিও তোমার কাছে রাখো। আরে ফ্যানটা অফ রাখো, ঠান্ডা হয়ে যাবো, আমাকে উঠতে দেবে তো নাকি? কি চা করলে গো? দুধ চা? দুধ চা করে নিয়ে এসছে, কারণ আমার দুধ চাটা বেশি খেতে ভালো লাগে, অবশ্যই চিনি কম দিয়ে, আগে চিনি দিয়ে চিনি দিয়ে খেতে হবে, আমরা চিনিটা কমই খাই। থ্যাংক ইউ অভিবাবু চা করে এনে খাওয়ানোর জন্য। এবার এখন কান চুলকাচ্ছেন, চলুন চাটা খেয়ে নিন। আজকে আমার মায়ের ছুটি, অন্যান্য দিন আমার মা চা করে খাওয়ায়, আজকে অন্যান্য দিন আমার মা চা করে খাওয়ায়, আজকে অভিবাবু চা করে খাওয়াচ্ছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখন আমি খাওয়াতে বসেছি, ওদেরকে দেখাচ্ছিলাম আমি, এই যে ছানাপোনাগুলোকে এখন খাওয়াতে বসেছি, সব কটা খাওয়া হবে, তারপর ঘর মুছবো। সন্ধ্যাবেলাটা অনেক কাজ থাকে জানলেন। আর আমার মা ওখানে খাওয়াচ্ছে, আমি এখানে খাওয়াচ্ছি, রোজিমা ওখানে খাবার দেখলেই ঘুম পেয়ে যায় ওর। এই এটা শুয়েই পড়েছে আমার বুনোবাবু। চলুন বাই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। আর বারিশগুলো ওখানে ঘুম থেকে উঠে ওখানে রেখে দিয়েছি, আর ডিমানের ভিতরে ঢোকাইনি। আর ওরা রাত্রিবেলায় শোয়, আমি বললাম তো কে বাপি, আর ওরা রাত্রিবেলায় মাদুর ফাদুরে খায়, ওখানে মাদুরও দেখতে পাবেন, ব্ল্যাকি ফ্ল্যাকি সব রাত্রিবেলায় নিচেই শুয়ে থাকে। চলুন টাটা বাই।